আরে রতন ভাই, আপনি কি কথা বলছেন এটা? আমি তো সুমিতকে চাকরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। করি, তাই না? হ্যাঁ, আপনি সমিতিতে চাকরি করেন, সেই জন্যই তো আপনাকে অনেক ভালো লেগে গেছে। ভালো লাগলে কি হবে বলেন? আমি তো বিবাহিত, মাত্র 3 মাস আমার বিয়ে হলো। আপনি যদি আমার সাথে একটা কিছু করেন, আপনার হাসবেন্ড কি বুঝতে পারবে? ঠিক আছে রতন ভাই, আমি যদি আপনার সাথে ওই কাজ করি তাহলে আমাকে কি দিবেন? আপনি যা চান আমি তাই দেব। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, সময় মতো আমাদের সমিতির কিস্তিটা পরিশোধ করলে হবে। হ্যালো রতন ভাই, কে বলছেন? আমি শিউলি বলছি। কোন শিউলি? চিনতে পারলাম না তো। ওই যে সমিতির ম্যাডাম শিউলি বলছি। ও, এত রাত্রে ফোন দিছেন কেন? ফোন দিয়েছি, আপনি লোন নেওয়ার কথা বলছেন না? হ্যাঁ, আপনাদের সমিতি থেকে তো একটা লোনের আবেদন করছিলাম আমি। হ্যাঁ, আপনি লোন নিতে চেয়েছেন, কিন্তু আগামীকাল আমাদের অফিসে আসতে হবে আপনাকে। ও, আগামীকাল যাইতে হবে অফিসে? হ্যাঁ, আসলে পরে ভালো হয়। লোনের বিষয়ে আর কথা বলতে হবে। লোন তো আমার মনে করেন লাগে না, ছোটখাটো একটা ব্যবসা করি। কিন্তু লোন নেওয়ার উদ্দেশ্য কি জানেন শিউলি ম্যাডাম? না রতন ভাই, আমি জানি না। উদ্দেশ্য যদি বলে দিই পরে তো আমাকে লোন দিবেন না। না, যারা আমাদের সমিতির সদস্য সবাই কোনো না কোনো কারণেই আমাদের কাছ থেকে লোন নেয়, আর লোন দেওয়াটাই আমাদের কাজ। এখন আপনি কেন নিবেন বলেন? হুম, আসল কথা হইলো কি, আপনাকে আমার অনেক পছন্দ, বুঝতে পারছেন? সেই জন্য আপনাদের সমিতি থেকে লোন নিব, যাতে আপনি প্রত্যেকদিন কিস্তি নিতে আমার কাছে আসেন। এটা কেমন কথা বললেন রতন ভাই? আপনি একজন আমাদের সমিতির সদস্য, আপনি লোন নিবেন আমি দেব। তো এখানে আমার চেহারা প্রশংসা করার কি আছে এখানে? অনেক কিছুই আছে, আপনি তো অনেক সুন্দরী। ঠিক আছে, আমার বউ তো এত সুন্দর না। রতন ভাই, আপনার ছেলে মেয়ে আছে, আপনার বউ আছে, তারপর আপনি আমার প্রশংসা কেন করলেন হঠাৎ করে? সুন্দরের প্রশংসা তো সারা পৃথিবী করে, আমি কি ভুল কিছু বলছি নাকি? আপনি তো অনেক সুন্দর। না, প্রশংসা করছেন ঠিক আছে, যে হয়তো আমি আপনাদের সমিতির ম্যাডাম এই জন্য, কিন্তু এর বাইরে আবার অন্য কিছু না তো? অন্য কিছু থাকলে প্রবলেম কি? আপনি তো বিবাহিত। আমার হাজবেন্ড আছে, আপনার ওয়াইফ আছে, কোনো প্রবলেম নেই। আপনার হাজবেন্ড আছে? অবশ্যই আছে। কিছুদিন আগে না জিজ্ঞাসা করছিলাম যে শিউলি ম্যাডাম আপনি কি বিবাহিত? আপনি না বললেন যে আমি সিঙ্গেল আছি এখনো। তখন সিঙ্গেল ছিলাম, এই কিছুদিন হলো আমাদের বিয়েটা হয়েছে। বিয়ে হয়েছে তাতে কি, হাজবেন্ড কি আপনার সাথে থাকে নাকি? না রতন ভাই, আমার হাজবেন্ড থাকে গ্রামের বাড়িতে, আমি এখানে জব করি। তাহলে নতুন বিয়ে করছেন, হাজবেন্ড ছাড়া একা একা আছেন? চাকরি করা লাগবে না? আমি বিয়ের আগের থেকে চাকরি করি, এখন তো এই মুহূর্তে চাকরিটা আমি ছাড়তে পারবো না। আচ্ছা, তাহলে আমাদেরকে না জানায় বিয়ে করে লাইছেন, কাজটা কি ঠিক হলো? আচ্ছা রতন ভাই, আপনি তো আমাদের সাথে সেরকম পরিচিত হন নাই, আপনি সাধারণ আমার একজন সদস্য। কোনো রকম কথা হয় আপনার ওয়াইফের সাথে, আপনার সঙ্গে তো আমার এরকম কোনো কথা হয় নাই। রতন ভাই, আপনি লোনটা কেন চাচ্ছেন? লোন লাগবে আর কি, ছোট ব্যবসা করি তো চিন্তা করছি যে বড় ব্যবসা করব। ও, যে আপনি সামান্য টাকা লোন নিচ্ছেন, বেশি টাকা লোন নেন, আমরা তো লোন দেওয়ার জন্য প্রস্তুত আছি। না, 5 লক্ষ টাকা লোন নিচ্ছি, এটাই তো অনেক কিছু। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাদের কিস্তির টাকাটা সময় মতো পরিশোধ করলেই হবে। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি আসলে কিস্তি এমনিতেই পরিশোধ হয়ে যাবে। না, আবার কোনো রকম কিস্তি কখনো বাকি ফেললেন না, তাহলে কিন্তু আমাদের স্যারের সাথে জবাবদিহি করতে হয়। জানি তো, সবকিছু জানি, ঠিক আছে। এত রাত্রে কল দিয়েছেন, শুধু কিস্তির কথাই আলাপ করবেন, অন্য বিষয়ে কি আলাপ করা যায় না? কেন, আপনার বউ আছে না পাশে? বউ থাকলে কি আপনার সাথে এভাবে কথা বলতেছি নাকি? আসলে কি, আপনার সাথে তো আমার কোনো রিলেশন না যে আমি রাত 12টার পরে প্রেম নিবেদন করব, তাই না? এমন কিছু তো না। কেন, প্রেম নিবেদন করলে কোনো প্রবলেম আছে নাকি? আপনার হাজবেন্ড তো আর আপনার সাথে নাই। আপনার সাথে আমার কোনো পরিচয়ই হলো না, কথা হলো না, আমি কিভাবে আপনাকে প্রেম নিবেদন করব? কথা বলতে বলতেই তো সবকিছু শুরু হয় নাকি? এখন আপনি যদি আমার সাথে কথাই না বলেন তাহলে কি কোনো কিছু হবে? না, এই যে আপনি বললেন আমি নাকি অনেক সুন্দর, আমরা লোন দিই, কিস্তির টাকা দিলে আবার আমাদের জায়গায় আমরা ফিরে যাই। আরে আমি তো ওইটা বলতেছি না, কথা হলো এখানে, ঠিক আছে, আপনি তো অনেক সুন্দরী, হ্যাঁ। আপনার দিকে যে তাকাই সেই তো আপনার দেওয়ানা হয়ে যায়। তো আমি, রতন, আপনার দেওয়ানা হয়েছি, তাতে কি কোনো প্রবলেম আছে নাকি ম্যাডাম? না, কোনো প্রবলেম নাই। সবাই আমাকে বলে যে ম্যাডাম আপনি অনেক সুন্দর। হ্যাঁ, আমি সুন্দর, তাই আমাকে সুন্দর বলে, প্রশংসা করে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কিস্তির আলাপ বাদ দেন। এখন কথা হলো ওইটা না, কথা হলো কি, আপনি তো বিয়ে করতেন কতদিন হলো? এই তো মাত্র 3 মাস হলো। 3 মাস হইলো, 3 মাসের হাজবেন্ড রেখে চলে আসছেন। মানুষে বলে নতুন নতুন বিয়ে করলে নাকি হাজবেন্ড রেখে থাকা যায় না, তাহলে আপনি কিভাবে আছেন? ভাইয়া শোনেন,
স্বামী স্ত্রীর সম্পর্ক আজীবন থাকবে যদি আমরা ঠিক থাকি। নতুন আর পুরনো তাতে কি যায় আসে? এই স্বামী ছুটি করে বাড়িতে যায়, আবার এক সপ্তাহের জন্য হাজবেন্ডের সাথে সময় কাটায় চলে আসে। এটা আমাদের বিষয়টা আমরা দেখে নেবো। আপনিও তো একসময় এরকম বিয়ে করছিলেন, স্বামী স্ত্রীর মাঝে কি সম্পর্ক জানেন তো, তাই না? আমাদেরটা না একটু দূরত্ব, ওটা কোনো বিষয় না। তো আমি তো যখন বিয়ে করছি আমার বউ রেখে মনে করেন 6 মাস কোথাও যায় নাই, প্রত্যেক রাত্রে আর কি সবকিছু হইতো। ও, তাই বুঝি রতন ভাই? হ্যাঁ। আপনার ওয়াইফকে আপনি অনেক ভালোবাসেন না? আরে ভালোবাসা টালোবাসা কি, মনে করেন ওই যে আসল কাজই তো হচ্ছে ও, এক রাতও মিট যায় না? আপনি যে খেলাধুলা ছাড়া এখানে আছেন, তো আপনার কি ইচ্ছে হয় না নাকি? ইচ্ছা কেন হবে না? নতুন বিয়ে করছি, হাজবেন্ডকে রেখে চাকরিতে আসছি। দিন তো মনে করেন আপনাদের সাথে কথা বলে চলে যায়, রাতের সময়টা যেতেই চায় না। নতুন নতুন বিয়ে করেছেন এখন এভাবে, তো মনে করেন সময় গেলে কি সময় আসে নাকি? টাকা পয়সা তো পরে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনার কথা সবই বুঝলাম, কিন্তু এই মুহূর্তে তো আমি চাকরি ছাড়তে পারছি না যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো অনেক কাছের, অনেক বেশি হোক, কিন্তু এটা তো ইচ্ছা করলেও উপায় হচ্ছে না। আসল কথা কি রতন ভাই জানেন, আমি যে রাতের 12টা বাজে আপনাকে ফোন দিয়েছি অফিসে আসার জন্য, আপনি এইটা কোনো কথা বলতেছেন না, আপনি উল্টা পথে হাঁটতেছেন কেন? আপনার বউ কোথায়? আমি তো বললাম বউ তার বাপের বাড়িতে গিয়েছে। আগামীকালকে যে আপনাদের অফিসে যেতে হবে শুধু আমাকেই নাকি আপনার ভাবিকেও যেতে হবে? না, আপনি আসলেই হবে। তাহলে তো ভালোই হলো। কিন্তু ভাবিকে ছাড়া আজকে রাত কিভাবে কাটাবেন আপনি? আপনারা প্রতি রাত্রে ভাবির সাথে আনন্দ করেন। ওই কেটে যাবে একভাবে আর কি, আপনার কথা চিন্তা করতে করতে রাত চলে যাবে। তাহলে কি আমি ফোনটা দিয়ে কি ভুল করলাম, নাকি রাইট ছিল ফোন দেওয়াটা? না, ভুল করবেন কেন? আপনি ফোন দিয়েছেন ভালোই হয়েছে, আপনার কথা তো মাঝে মাঝে চিন্তা করি। তাই? হ্যাঁ। বউ বাপের বাড়ি গেছে আর এই সুযোগে আপনি? কলটা কে দিয়েছে? আমি দিয়েছি তো আমার অফিসে আসার জন্য। অফিসে আসার জন্য আপনি ফোন দিবেন, সকালে দিবেন, না হয় বিকেলে দিতেন, কিন্তু আপনি রাত 12টার পরে কল দিয়েছেন, তার মানে আপনি একা একা আছেন, অনেক কিছু মিস করতেছেন তাই না? রতন ভাই, আমি প্রতি রাতেই কিছু না কিছু মিস করি, কিন্তু এই বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি না। আর আহ, দেখেন, আমরা 5টা 7টা পর্যন্ত ডিউটি করি। বাসায় আসার পরে আমাদের ফ্রেশ হয়ে রান্না বান্নাকে খাওয়া দাওয়া করে এইমাত্র সময় পাইছি, তাই আপনাকে ফোনটা দিলাম। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই কোনো। আপনি যে হেঁটে হেঁটে কিস্তি ওঠান, তো আপনার কষ্ট হয় না শিলি ম্যাডাম? ভাই, আমার অনেক কষ্ট হয়। এই মুহূর্তে আমি গাড়ি কেনার মতো কোনো অপশন নেই, আমার হাতে কোনো ব্যালেন্স নেই, তাই হেঁটে হেঁটে আসি। আপনাকে একটা গাড়ি কেনার ব্যবস্থা আমি করে দেবো। কেন ভাই, আপনি আমার কি লাগেন যে আপনি আমার গাড়ি কিনে দিবেন? না, আপনি যদি বলেন তাহলে ব্যবস্থা করে দেবো, সম্পর্কটা যদি আপনার সাথে ভালো হয় তাহলে অনেক কিছুই দেবো। না না, এটা হয় না রতন ভাই। আপনার ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, এটা হয় না। হবে না কেন? আপনি চাইলেই হয়, তো আপনার কাছে তো আমি বেশি কিছু চাই না। আপনি কি চান আমার কাছে? উম, মানে আপনি তো বিয়ে করছেন নতুন নতুন, তাই না? হুম। এখন তো আপনার হাজবেন্ড কাছে নাই। সবই ঠিক আছে, এখন আপনি চাওয়াটা কি? চাওয়াটা হইলো যে ওই আর কি, আপনার হাজবেন্ড কাছে থাকলে যা কিছু হইতো আর কি, মাঝে মাঝে আমার সাথে এগুলো আর কি যদি হয় তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেবো। দেখেন আমি তো ব্যবসা করি, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। বাহ, রতন ভাই, আপনি তো সুন্দর একটা কথা বলছেন। আমার কিসের অভাব সেটা আমি আপনাকে বলবো, তা না? আপনি নিজে থেকে আমাকে সবকিছু দিতে চাচ্ছেন। এরকম মানুষ তো আমি কখনো দেখি নাই। আসলে তো আপনি আজব। হ্যাঁ, এরকম আজব মানুষই আমি। হ্যাঁ, আমি আপ- না চাইতেই সবকিছু পাচ্ছি, আমি তো আপনার কাছে কোনো কথা বলি নাই, কোনো কিছু চাচ্ছি না। না, আপনি আপনি না অনেক বললেন, উদার মনের মানুষ না? যে আপনার একটা গাড়ির প্রয়োজন, ঠিক আছে, আপনার হাতে ব্যালেন্স নেই সেই জন্য গাড়ি কিনতে পারতেছেন না, তো আমি আপনাকে একটা গাড়ি কিনে দেই। আপনি এভাবে হেঁটে হেঁটে কিনতে উঠাবেন, এটা তো ভালো লাগে না। না, আসলে আমি চাকরি বেশি দিন করবো না, তাই আর কি ভাবছিলাম যে কিছুটা দিন একটু কষ্ট করে চাকরিটা করি, যেহেতু নতুন বিয়ে হয়েছে, আমার নতুন করে সংসার সাজাতে হবে, ছেলে মেয়ে হবে। এই কারণে আর লং টাইম চাকরি করতে চাচ্ছি না, চাকরিটা আমি ছেড়ে দিব। তো চাকরি, বুঝতে পারছেন? চাকরি করেন, সমস্যা কি? চাকরি ছেড়ে দিবেন কেন? সমস্যা কি? আপনি তো গ্রামীণ সমিতিতে চাকরি করেন তাই না? হ্যাঁ, গ্রামীণ সমিতিতে তো চাকরি করি। এখন তো আপনাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে সরকার। হ্যাঁ, সরকার আমাদের অনেক আগে থেকে সুযোগ সুবিধা করে দিয়েছে। বলছে নাকি আমরা যদি এরকম লং টাইম চাকরি করি 10 বছর, তাহলে আমাদের জন্য অনেক বেনিফিট আছে, অনেক কিছু আমরা পাবো। দেখি ওই পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। হ্যাঁ, আপনাদের ইউনুস সরকার তো আপনাদের গ্রামীণ সমিতির কর্মচারী কর্মকর্তাদের অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, তাহলে চাকরি করেন। আর তার মাঝখানে আমার সাথে যদি আপনি ওই সম্পর্কটা রাখেন তাহলে মনে করেন আপনি তো যা চাওয়া পাওয়া সবকিছুই পূরণ হয়ে যাবে।
আপনার এতগুলো কথা শুনে আমি এটাই বুঝলাম যে আপনি অনেক বড় মনের মানুষ, অনেক উদার মনের মানুষ, তাই না? না চাইতেই আপনি আমাকে সবকিছু দিচ্ছেন। আমার ভালোবাসা দিবেন, আমার গাড়ি দিবেন, সুযোগ সুবিধা দিবেন। বাহ, কত সুন্দর মানুষ আপনি। হুম, আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি আমার কথায় রাজি হয়ে দেখেন, তারপর আপনাকে কি দেই না দেই তখন তো বুঝতে পারবেন। আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আপনারে চিনি না, জানি না, আপনার সাথে আমার কোনো রিলেশন নাই। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো আর আপনি আমাকে গাড়ি কিনে দিবেন, সুযোগ সুবিধা দিবেন, এই কারণে আমি এখানে চাকরি করব? আপনাদের সমিতি কোন বিশ্বাসে আমাকে 5 লক্ষ টাকা লোন দিচ্ছে? ও আচ্ছা, আপনি এই বিশ্বাসের কথাটা ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। হুম, দেখেন, সমিতি থেকে লোন দেওয়া এটা আমাদের কাজ, এটা সরকারের একটা নিয়ম নীতির ভিতর পড়ে, তাই সবাই ওখানে যা লোন নেয়। আরে সমস্যা নেই তো, আপনার হাজবেন্ড বুঝতে পারবে না। আপনি যদি আমার সাথে সম্পর্ক রাখেন, আপনার হাজবেন্ড কি বুঝতে পারবে নাকি? আচ্ছা রতন ভাই, আমার হাজবেন্ড বুঝতে পারবে না, আমার হাজবেন্ড গ্রামে থাকে। আপনার বউ বুঝতে পারবে না, সে তো অনেক স্টাইলে চলাফেরা করে, তার তো গহনা গাটি, দামি দামি পোশাক, দেখি তার কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, এখন তাহলে বুঝেন যে আমি কেমন উদার মনের মানুষ। আপনি যদি আমার সাথে সম্পর্ক রাখেন, তার থেকে আরো বেশি কিছু পাবেন। তাহলে আপনার বউকে ঠকানো হবে না? ওইটা আমি দেখে নেব, সমস্যা নেই তো। ও, তার মানে আপনার সঙ্গে যদি সপ্তাহে দুই একটা রাত কাটাই তাহলে আপনি আমাকে সবকিছু দিবেন? হ্যাঁ, হ্যাঁ। ও, তাই আপনি বুঝে সুঝে আমার সাথে কথা বলছেন তো? এখন আপনি রাজি আছেন কিনা সেটা বলেন। আমি তো বললাম আপনি ভেবেচিন্তে কথা বলছেন। ঠিক আছে ভাই, আমি চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। এই চিন্তা ভাবনা করতে কতদিন লাগতে পারে? দেখেন ভাই, আপনি এরকম একটা কথা আমাকে বললেন, এত কিছু দিবেন, সম্পর্ক হয় নাই, শুরুর থেকে এই কথাগুলো বলছেন, আমাকে ভাবার সময় দিবেন না? হুম, আচ্ছা ঠিক আছে, আপনি ভাবনা চিন্তা করে আমাকে জানায়েন, কিন্তু আপনাকে আমার অনেক পছন্দ। ঠিক আছে, একদিনের জন্য হলেও যাতে আপনাকে আমি কাছে পাই। হ্যাঁ, বুঝতে পারছি, মানুষ বলে না, শখের তুলে 80 টাকা, যেটা পছন্দ হয় সেটা তো নেওয়াই লাগে। হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝতে পারছেন। আচ্ছা রতন ভাই, আপনি কালকে আমাদের অফিসে আসেন,